কুসুমকে বিষ খাইয়ে মেরে ফেলার সিদ্ধান্ততেই অনড় রইল এবার শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম এবং আয়ুষের প্রেমের সম্পর্কে এর কথাটা শঙ্কর জানতে পেরেছে, ঠিক তার পর মুহূর্তে শঙ্কর যখন এক মুহূর্ত সময় লস না করে সিদ্ধান্ত নিয়ে ফেলে মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে যে আজকে আমি ঈশ্বর তোমাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে এই মেয়েকে আমি আর কোনো মতে বাঁচতে দেবো না। যে মেয়েটাকে কিনা আমি পৃথিবীর আলো দেখালাম, যে মেয়েটাকে কিনা আমি এত কষ্ট সহ্য করা সত্ত্বেও দিনের পর দিন তিলে তিলে একটু একটু করে টাকা জমিয়ে এত কিছু দিয়ে ওকে আমি মানুষের মতন মানুষ করার চেষ্টা করলাম, শেষে কিনে আমার এই মেয়ে আমার নাক কাটা যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমি এত দিন ধরে গাঙ্গুলি হাউসে নিঃস্বার্থভাবে সম্পূর্ণ কাজ করে গেছি, তার থেকেও বড় কথা বিশ্বাসের সঙ্গে আমি আমার এই জায়গাটা বজায় রেখেছি, যাতে করে কিনা কেউ কোনো দিনও আমার কাজে কোনো রকম কোনো ভুল ত্রুটি না ধরতে পারে। আমি যাতে কোনো মতে কারোর কাছে অবিশ্বাসের পাত্র না হয়ে উঠি, সেই জায়গায় কিনা আজকে এই মেয়ে এরকম করে আমার মুখ পুরলো। ওকে বারবার করে আমার মাথার দিব্যি দেওয়া সত্ত্বেও ও আমার মাথার দিব্যি অমান্য করে ও রীতিমতো আয়ুষ বাবার সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। এরকম একটা নিকৃষ্ট মানের কাজ যে মেয়ে করতে পারে, আমি মনে করি না যে সেই মেয়ের আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো রকম কোনো অধিকার আছে। কাল যখন কুসুমের জীবনে একটা শুভ দিন, কুসুমের জন্মদিন, কালই হবে কুসুমের এই পৃথিবীতে শেষ দিন। ওরকে যেমন কিনা আমি এই পৃথিবীতে এনে ওকে বাঁচার অধিকার দিয়েছিলাম, ঠিক তেমনি ওকে কাল পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আমি ওর কাছ থেকে বাঁচার সেই অধিকারটুকুও কেড়ে নেব। কুসুম, তুই কোনো মতে আর কোনোদিনও এই দু চোখ ভরে তোর ছোটো সাহেবকে তোর কাছে পাবি না, এবং কোনোদিনও তুই আর তোর ছোটো সাহেব এই অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার কথা মাথায় আনতে পারবি না। কারণ আমাকে গাঙ্গুলি হাউসে ডেকে কর্তা মার লজ্জায় মাথা হেড করে দিবে, আমাকে নাকে খত দিতে বলবে। সেই সমস্ত অপমান সহ্য করার জন্যই নিশ্চয়ই আমি এত দিন ধরে আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি নিষ্ঠার সঙ্গে এত কাজ করে আসিনি। তাই আজকে শেষ যাত্রায় শেষ বয়সে এসেও আমি কোনো মতেই মাথা নত করে বাঁচতে পারবো না, তার থেকে বরঞ্চ আমি তোকেই মেরে ফেলবো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বাড়ি ফেরানো হচ্ছে, কুসুমকে বলতে থাকে যে মারে, তোর হাতে যে আমি উপহারগুলো তুলে দিলাম, কাল এই সমস্ত কিছু তুই পরে তুই খুব ভালোভাবে সেজে নিবি, ধরে নিবি যে তোর কালকে তোর জন্য অনেক বড় একটা দিন। ঠিক সেই মুহূর্তে কুসুমকে শঙ্কর যখন বলতে থাকে যে আর মা, কাল তুই কোনো মতেই তুই চুলোর ধারের কাছেও যাবি না, কারণ কালকে তোর জন্য সমস্ত রান্না আমি রান্না করব, এবং সমস্ত রান্না তুই পেট ভরে খাবি, এবং তোর বাবা রান্না করলে নিশ্চয়ই তোর কোনো রকম কোনো আপত্তি নেই, যদিও একটু অখাদ্যের মতন হলেও তুই খেয়ে নিবি তো মা। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ওর বাবার উপরে বিশ্বাস করে বলতে থাকে যে বাবা, তুমি তোমার হাত দিয়ে যাই বানাবে সেটা আমার জন্য অমৃত হবে, আর সেই জায়গায় তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে বিষও খাইয়ে দাও, সেটা আমি নির্দ্বিধায় তোমার উপরে অন্ধবিশ্বাস করে আমি খেয়ে নেবো। সেই জায়গায় কিনা তুমি আমাকে বলছো যে তুমি আমার জন্য ভালোবেসে কিছু রান্না করবে এবং আমি সেটা খাবো না, সেটা কী করে ভাবলে তুমি বলো তো বাবা? এই তুমি তোমার মেয়েকে চিনেছো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে তোকে যে আমার অনেক আগেই চেনা হয়ে গিয়েছিল কুসুম, এবার শুধু তোকে শেষ করার পালা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।